নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি উলুবেড়িয়ার রাসের মেলা। আমি রাস দেখতে গিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে উলুবেড়িয়ায় একবার আমি রাস দেখতে যাব। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। আমি এর আগে কোনোদিন ওই উলুবেড়িয়াতে যাইনি। এই ফার্স্ট টাইম আমি গিয়েছি। কিন্তু এত সুন্দর ওখানকার বিউটিফুল পরিবেশ, নদী, তারপরে হচ্ছে এই যে দেখুন লঞ্চ ঘাট থেকে লঞ্চে উঠতে হয়, উঠে ঠিক ওই পারে যেতে হয়, গেলে তারপরে রাসের মেলা। অসাধারণ সুন্দর এই প্রকৃতি, এত সুন্দর গঙ্গা, সে দেখে আমার যেন মন মুগ্ধ হয়ে গেছে। অপূর্ব সেই দৃশ্য। সত্যি প্রকৃতি কে না ভালোবাসে? প্রত্যেকটা মানুষই প্রকৃতিকে ভালোবাসে। প্রকৃতির ভালোবাসা সবার কাছে যেন চিরন্তন। আমার কাছে তো অসাধারণ লেগেছে। যারা সাধারণত বজবজ থেকে আসবে এই লঞ্চ ঘাটে, এখান থেকেই লঞ্চে উঠতে হয়, উলুবেড়িয়া ফেরিঘাট। দেখুন এই লঞ্চে করে আমি গিয়েছিলাম। ওই ঘাটের আশপাশগুলো আপনাদের দেখাচ্ছি। ওখানে অনেক কেউ স্নান করছে। খুব সুন্দর। আশপাশগুলো অসাধারণ মনোমুগ্ধকর। আমরা শহর অঞ্চল থেকে যখন ওখানে গিয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে লঞ্চটি আসছে, এই লঞ্চটা আসলে আমরা এই লঞ্চে উঠবো। এই লঞ্চে করেই আমরা ওপারে যাব উলুবেড়িয়ায়। এই ফেরিঘাটটা এত সুন্দর যে মানুষের সত্যি খুব ভালো লাগবে। দেখুন এই যে লঞ্চটা এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা লঞ্চে উঠব। এই যে লঞ্চে ওঠার জন্য কত মানুষ যাচ্ছে লঞ্চটি আসার পর। আমিও এখানে থেকে গিয়েছি লঞ্চে উঠবার জন্য। আমরা অনেক কেউ গিয়েছিলাম। এই যে দেখুন আমার পিসি ও আরো অনেক কেউ মিলে আমরা উলুবেড়িয়ায় রাস দেখতে গিয়েছিলাম। তবে একটা জিনিস হয়েছে কি, দিনের বেলা গিয়েছি তো দিনের বেলায় আবার ফিরেও এসেছি। কারণ রাত্রিবেলা ওখান থেকে ফিরতে পারবো কিনা সেই নিয়ে একটু সংশয় ছিল। এই যে দেখুন লঞ্চে উঠছে আমার পিসি। লঞ্চে, এই যে এটা হলো লঞ্চের ভেতরটা। খুব সুন্দর। এত সুন্দর লাগবে না যখন লঞ্চটা ছেড়ে দেবে? অসাধারণ লাগবে। আমি কিন্তু আবার লঞ্চের ঠিক মাথায় গিয়ে বসেছিলাম সবাইকে দেখাবো বলে। দেখুন এই যে এখান থেকে আমি যাচ্ছি লঞ্চের মাথায় চড়ে, এবং এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। গঙ্গার ফুরফুরে হাওয়া, আর একটা মৃদু মন্দ বাতাস বইছে, আর রোদ্দুর। এত সুন্দর লাগছে না, বলে বোঝাতে পারবো না। দেখুন এই যে গঙ্গার দৃশ্যগুলো। আমাদের প্রত্যেক মানুষের সাংসারিক জীবনে মাঝে মাঝে আমরা ছোটখাটো জায়গায় ঘুরতে যেতেই পারি। সেখানে যে খুব বেশি ব্যয়বহুল হয় তা নয়। কারণ আমাদের জীবনটা তো ছোট, দেখতে দেখতে কেটে যাবে। আমরা পঞ্চভূতে বিলীন হয়ে যাব একদিন। তাই এইগুলো আমাদের সাথে যাবে, এই অনুভূতিগুলো। দেখুন আমরা পৌঁছে গেছি। এখানে লঞ্চ থেকে আমরা এবার নামবো। ওই পারটাই হচ্ছে উলুবেড়িয়া ফেরিঘাট। ঠিক এই পারে যেমন ঘাট, ওই পারেও সেমনি একটা ঘাট আছে। এই যে দেখুন সবাই নামছে। এবারে সবাই নেমে ওই পারে যাবে। দেখুন লেখা আছে উলুবেড়িয়া ফেরিঘাট। এখান থেকে সবাই ওপার থেকে এপারে আসে, আবার এপার থেকে ওপারে যায়। সেই রবীন্দ্রনাথের খেয়া কবিতার মতন। খেয়া নৌকা পারাপার করে নদী সতে, কেহ যায় ঘরে কেউ আসে ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হতে সন্ধ্যা করে আনাগোনা। লঞ্চ থেকে নেমে ঠিক এই রাস্তাটা ধরে যেতে হয় রাসের মেলায়। আমি দুদিকের দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি। আমি যাচ্ছি এবং ঠিক রাস্তাটি দেখাচ্ছি। এই রাস্তা থেকেই অনেক রকমের দোকান যেগুলো মেলায় বসে সেগুলো বসে পড়েছে। মেলা তো বসেইছে, তারপর মেলার আশেপাশে প্রচুর কাঁসার জিনিসের দোকান ওখানে। আমি কাঁসার জিনিসেরও দাম জিজ্ঞাসা করেছিলাম। এই জায়গাটা থেকে টার্ন নিতে হবে। সেই দেখুন দেখা যাচ্ছে একটা সুন্দর প্যান্ডেল হয়ে রয়েছে। ওখান থেকে আমরা রাসের মেলায় যেসব ঠাকুরগুলোকে ওখানে রাখা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে সেগুলোকে আমরা দেখতে পাবো। পুরো রাসের মেলাটাই আপনাদের আমি দেখাবো। দেখুন এখান থেকে আমরা সবাই যাচ্ছি রাস দেখতে, ঠাকুরকে দর্শন করতে। এই যে আমরা এবার পৌঁছে গেছি। এবার আমরা যাব সেই ঠাকুরকে দর্শন করতে রাসের মেলায়। দেখুন কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে। এত সুন্দর ভেতরটা সাজানো হয়েছে না, দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেখুন এই যে রাসের মেলায় ঠাকুরগুলোকে দেখানো হবে। এই যে
যে দেখুন এখান থেকে শুরু হচ্ছে, একের পর এক আপনারা দর্শন করতে থাকুন। স্বয়ং শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এবং বিভিন্ন ঠাকুর অবতার সবার ছবি বা সবার মূর্তি এখানে উপস্থাপন করেছে। এত সুন্দর উপস্থাপনা যা একটি সাধারণ মানুষ দেখলে মন তো একেবারে জুড়িয়ে যাবে। সে নাস্তিক হোক আর আস্তিক হোক, চোখের দৃশ্য তো সবার কাছেই সমান। সে ঈশ্বরকে বিশ্বাস করুক আর না করুক, ভগবান কিন্তু ভগবানই। তাই দেখুন এত সুন্দর, এই যে আমার এখানে ঠাকুরের ছবিটা দেখে আমার মন পুরো মুগ্ধ হয়ে গেল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার অনন্ত কোটি কোটি প্রণাম জানাই। দেখুন এই যে মা দুর্গার ছবি, বিভিন্ন সব এখানকার সাজানো হয়েছে। এত ভালো লাগছে দেখে, সত্যি করে কথা, এগুলো আমি ফার্স্ট টাইম রাসের মেলায় গিয়েছি। দেখুন এখানে সব রামচন্দ্রের যে অকাল বোধন, এখানে মা শারদা, খুব সুন্দর। মোট কথা এত সুন্দর। দেখুন এখানে একটা বিশাল বড় বেদি করা হয়েছে, শ্রীকৃষ্ণের নীলা দিয়ে এখানকার সাজানো হয়েছে। এত সুন্দর লাগছে না দূর থেকে এটা দেখতে, সে মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ ভালোই লেগেছে এই মেলার এই এত সুন্দর দৃশ্যগুলি দেখতে। 1 মাস রাসের মেলা থাকবে, আপনারা চেষ্টা করবেন এইভাবেই ঠিক রাসের মেলা দর্শন করতে, আপনাদেরও ভালো লাগবে। এত সুন্দর জিনিস, এত সুন্দর উপস্থাপনা, কার না ভালো লাগে। এত দারুণভাবে সেখানে সাজিয়েছে, এই ফার্স্ট টাইম আমি রাসের মেলা দেখে খুব মুগ্ধ হয়েছি। চেষ্টা করব পরের বছরেও আবার একবার যাওয়ার। এত ভালো লেগেছে যেটা আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না। সবাই চেষ্টা করবেন একবার রাসের মেলায় ঘুরে আসতে। এমন তো বেশি দূরে নয়, খুব কাছাকাছি। আপনারা দক্ষিণ 24 পরগনা থেকেও আসতে পারবেন হাওড়া, শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে লঞ্চ পার্ক হয়ে উলুবেড়িয়ায় আসতে পারবেন। আর এদিক থেকে উত্তর 24 পরগনা থেকেও কিন্তু আপনারা আসতে পারবেন। এমন কোনো যে দূর সেটা কিন্তু নয়, একদিনেই আপনারা এসে ফিরে যেতে পারবেন। তবে হ্যাঁ, রাত্রিবেলা মেলাটা যে খুব সুন্দরভাবে সেজে ওঠে তার জন্য কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবেন কিনা সেটাও কিন্তু একবার ভেবেচিন্তে ক্যালকুলেশন করে নেবেন। আমি যেটা করে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে রাত্রিবেলা যদি ওখান থেকে লঞ্চ না পাই কিভাবে আসব, অথবা এপারে এসেও যদি না গাড়ি পাই কিভাবে আসব, সেই ভাবনা চিন্তা করে আমি বেশিক্ষণ ছিলাম না। অর্থাৎ ওই 6টা পর্যন্তই আমি মেলায় ছিলাম। দেখুন মেলায় কত দোকান বসেছে, এত দোকান পশুরি বসেছে না, আপনার ভীষণ ভালো লাগবে। তবে কিছু কিছু দোকান বন্ধও আছে, এগুলি হয়তো বিকেল বেলা খুলবে অথবা রাত্রিবেলা খুলবে, যখন মেলায় সবাই আসে। দিনের বেলা তো আর কেউ মেলায় আসে না। তবে অধিকাংশ দোকানই কিন্তু দিনের বেলা খোলা ছিল, হয়তো 10% দোকান বন্ধ ছিল। এত সুন্দর প্রত্যেকটা জায়গায় সাজিয়ে দোকানগুলো করেছে, দেখে আপনাদেরও চোখ জড়িয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস, মেলায় কিন্তু বিভিন্ন জিনিসপত্রের দাম খুব বেশি। বাইরের থেকে তো নেবেই, তারা দূর থেকে এসে দোকান করেছে, কেনই বা নেবে না। এই কারণে মেলা থেকে আমি তেমন কোনো জিনিস কিনিনি। এই যে দেখুন দোলনা বসেছে, এই দোলনাটা দিনের বেলা হয়তো কেউ চড়বে না বলে বন্ধ রেখে দিয়েছে, আবার রাত্রিবেলা চালু করবে। এই যে দেখুন এই জায়গাগুলো কত সুন্দরভাবে সব রেস্টুরেন্টের মতন করে করেছে, এগুলো সব রাত্রিবেলা খুলবে, তখন রান্না করছে। এইভাবে সব চতুর্দিকে সাজিয়েছে উলুবেড়িয়ার মেলাটা। রাসের মেলাটা অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে রাসের মেলাটা বসেছে। আপনাদের এক কথায় গেলে খুব ভালো লাগবে। তবে রাত্রিবেলার ব্যাপারটা তো আমি বলতে পারবো না, দিনের বেলা আমার ভীষণ ভালো লেগেছে। তবে দোকান কিছু কিছু বন্ধ ছিল, সেগুলো দেখেও আমার মনে হয়নি যে খোলা দোকানগুলো বন্ধ দোকানের কোনো প্রভাব পড়েছে। এখানে একটা বড় মন্দিরও আছে, দেখুন মায়ের পুজো হচ্ছে, এখানে মা কালী পুজো করছে। মন্দিরটাও খুব সুন্দর। উলুবেড়িয়ার এই যে রাসের মন্দিরটা এত সুন্দর, আপনারও ভালো লাগবে। এই যে দেখুন মন্দিরটা আমি দেখাচ্ছি, আমার ক্যামেরা বন্দি করেছি কিছুটা। এই যে দেখুন এই যে মন্দিরগুলো, ঠিক রাসের অপোজিটেই মন্দিরটা রয়েছে, যেখানে রাস বসেছে তার অপোজিটে। মন্দিরটাও খুব সুন্দর, দেখার মতন মন্দির। আপনার ভেতরটা বসে থাকতে পারবেন, গিয়ে একটু রেস্টও নিতে পারবেন। এত সুন্দর লাগবে, ভালো লাগবে না, মনটা যেন খুব শান্তি হয়ে যাবে এই মন্দিরটায় ঢুকলে। আমি তো গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ একটু ঘুরে ঘাড়ে বসে আবার আমি মেলায় গিয়েছি। এই যে আমার পিসি আর আমি বেরিয়েছি কিছু কেনাকাটা করব বলে মেলায়। কিন্তু মেলায় প্রত্যেকটা দোকানে জিনিসপত্রের দাম যখনই জিজ্ঞাসা করছি, তখনই কিন্তু আর আমার মনে হচ্ছে না যে কিছু একটা কিছু কিনবো। মনে হচ্ছে দূর, এগুলো বাইরে থেকে কেনাটাই বেটার। কেন, এখানে তো প্রচুর দাম। যে জিনিসটার দাম 5 টাকা ওখানে বলছে 15 টাকা। কেননা বলবে, ওরা তো অনেক দূর থেকে এসেছে, ওখান থেকে এনে ওরা বিক্রি করছে।
তবে বেশি কাঁসার দোকান ওখানে আছে। তবে যে কাঁসার দামের দোকানে যে কাঁসার জিনিসের দাম যে খুব সস্তা তা নয়। আমি দাম করেও দেখেছি কিছু কেনবার জন্য। দেখলাম যে বড় বাজারের থেকে ওখানে কিন্তু দামটা খুব সস্তা নয়। তবে আপনাদের ভালো লাগতে পারে। এই যে দেখুন গঙ্গার কি অপরূপ দৃশ্য, নৌকাটি আসছে গঙ্গার। এবারে আমি ফিরে আসব। আমার মেলা দেখা শেষ হয়ে গেছে। আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসছি এবং সন্ধ্যা নেমে আসছে। দেখুন কি দারুণ লাগছে, নৌকাটি পাতার ভিতর থেকে দেখা যাচ্ছে গাছের পাতায়। হ্যাঁ, আমাদের যারা গিয়েছিল দেখুন, এই যে আমরা এতজন মিলে গিয়েছিলাম। সবচেয়ে বড় কথা, যারা যারা গিয়েছিল প্রত্যেকেই ছিল মেয়ে, বউ, আমার কাকিমা, দিদিমা ও মাসিমা, কিন্তু আমি একমাত্র তাদের মধ্যে ছেলে গিয়েছিলাম। যাই হোক, আমার পিসির সঙ্গে আমি গিয়েছিলাম। এবারে আমরা লঞ্চে উঠবো বলে সব রওনা দিচ্ছি। আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে। এবার এই উলুবেড়িয়া ফেরিঘাট থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি। টিকিটের দাম সামান্য 10 টাকা। 10 টাকায় আমাদের লঞ্চ পার করে দেয়। আমি এবার লঞ্চে উঠবো বলে যাচ্ছি। আমার সাথে আমার যারা ছিল তারাও সব একে একে আসছে লঞ্চে উঠবে বলে। লঞ্চটি এখানে ঘাটের সামনে আছে। এই যে দেখুন লঞ্চ, এখান থেকে সবাই উঠছে লঞ্চে। লঞ্চটা কিছুক্ষণ পরে আবার ছেড়ে দেবে। দেখুন এই যে আমার পিসি উঠছে লঞ্চে। এই যে লঞ্চের ভেতরটা, যখন লঞ্চটা ছেড়েছে এত সুন্দর সূর্যটাকে লাগছে দূর থেকে। দেখুন সূর্য ডুবে যাচ্ছে আর গঙ্গা এপারে। এই যে দেখুন সূর্যটা এত সুন্দর লাগছে না, মানে সেটা বলে বোঝাতে পারবো না। এরকম প্রকৃতির রূপ, রস, গন্ধ মাঝে মাঝে উপভোগ করতে হয় প্রত্যেকটা মানুষকে। এটা করলে কি হয় না, মনটা খুব রিফ্রেশিং হয়। আমাদের মনটাই তো সবকিছু না, মনেই আছে সবকিছু। যাকগে, আমরা এবার পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখুন এই যে সবাই এবার পার হয়ে যাচ্ছে। আমিও এবারে ব্লগটি এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো আপনারা একটা কমেন্ট করে জানাবেন আমার এই উলুবেড়িয়া ব্লগটি। উলুবেড়িয়ার মেলাটি আপনাদের কেমন লাগলো। এই যে আমি এবার ফিরে আসছি। এখান থেকে আমি আবার ম্যাজিক ধরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।